আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার পাশাপাশি আপনি খুব সহজেই সেনজেন জোনের সুবিধা পাবেন? তবে ইতিহাসের জননী হিসেবে পরিচিত গ্রিস হতে পারে আপনার জন্য জীবনের সেরা গন্তব্য। গ্রিস কেবল পর্যটনের জন্যই বিখ্যাত নয়, বরং বর্তমানে সাশ্রয়ী শিক্ষা এবং ইউরোপে ক্যারিয়ার গড়ার একটি বিশাল প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন বর্তমানে গ্রিস বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সবথেকে প্রিয় গন্তব্য হয়ে উঠছে এবং এখানকার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কেন অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। ভিডিওতে থাকছে মাসিক লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম এবং ইনকামের বিস্তারিত আলোচনা। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং গ্রিসের স্টুডেন্ট ভিসা পাওয়ার গোপন টিপসগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই নিজের ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য গ্রিস দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য গ্রিস কেন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, গ্রিস সেনজেন জোনের অন্তর্ভুক্ত একটি দেশ, যার মানে হলো এখানকার একটি স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি জার্মান, ফ্রান্স বা ইটালির মতো সেনজেনভুক্ত দেশগুলোতে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয়ত, গ্রিসের ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এবং এখানকার ডিগ্রির মান পুরো ইউরোপে স্বীকৃত। বর্তমান তথ্য অনুযায়ী গ্রিস সরকার তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও স্টুডেন্ট ফ্রেন্ডলি করছে, যাতে দক্ষ জনশক্তি দেশটিতে বেশি আসে। এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, কিন্তু খরচ পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। গ্রিস হলো এমন একটি দেশ যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে হাজার বছরের প্রাচীন সংস্কৃতির এক অভূতপূর্ব সমন্বয় রয়েছে। এখানকার আবহাওয়া বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ হওয়ায় আমাদের শিক্ষার্থীদের জন্য মানিয়ে নেওয়া অনেক সহজ। পড়াশোনা শেষে এখানে বর্তমানে নির্দিষ্ট মেয়াদে থাকার সুযোগ পাওয়া যায়, যা আপনাকে গ্রিসে বা অন্য কোনো ইউরোপীয় দেশে স্থায়ী ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয়। গ্রিসের মানুষ বিদেশি শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত বন্ধুসুলভ এবং প্রায় সব পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতেই এখন ইংরেজিতে কোর্স অফার করা হচ্ছে। এছাড়া গ্রিস থেকে অন্য ইউরোপীয় দেশে মুভ করা অনেক সহজ, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত সহায়ক। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রিসের ভিসা সাকসেস রেট আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ইতিবাচক দিক। আপনি যদি একটি গ্লোবাল ডিগ্রি এবং সুন্দর একটি ইউরোপীয় লাইফস্টাইল চান, তবে গ্রিস আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। গ্রিসের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। বর্তমান তথ্য অনুযায়ী গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের বাৎসরিক টিউশন ফি হতে পারে সাধারণত 1500 থেকে 4000 ইউরোর মধ্যে। আপনি যদি হিউম্যানিটিজ বা আর্টসের স্টুডেন্ট হন, তবে খরচ সাধারণত 1500 থেকে 2500 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, আইটি বা সায়েন্সের মতো সাবজেক্টগুলোতে খরচ বাৎসরিক 2500 থেকে 4500 পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো। গ্রিসের প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলোতে খরচ কিছুটা বেশি হতে পারে, সাধারণত বাৎসরিক 6000 থেকে 10,000 ইউরো পর্যন্ত। তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের অনেক বেশি সুযোগ থাকে, যা আপনার ফি অনেকটা কমিয়ে দিতে পারে। বর্তমানে অনেক ইউনিভার্সিটি সরাসরি তাদের নিজস্ব পোর্টালে অ্যাপ্লিকেশন ফি গ্রহণ করছে এবং আবেদন ফি সাধারণত 50 থেকে 100 ইউরোর মধ্যেই হয়ে থাকে। ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত প্রথম সেমিস্টারের বা 1 বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য
বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল অ্যাডমিশন লেটার দিবে, যা আপনার ভিসা প্রসেসিং এর মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। মনে রাখবেন, গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আবেদন প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হতে পারে, তাই হাতে সময় নিয়ে কাজ শুরু করা খুবই জরুরি। গ্রিসের ডিগ্রির মান এতই উন্নত যে এটি আপনাকে গ্লোবাল জব মার্কেটে অন্যদের চেয়ে অনেক ধাপ এগিয়ে রাখবে। যারা স্বল্প বাজেটে ইউরোপের সেরা শিক্ষা এবং একটি গ্লোবাল ডিগ্রি নিতে চান, তাদের জন্য গ্রিসের পাবলিক ইউনিভার্সিটি সবথেকে সাশ্রয়ী এবং সেরা বিকল্প। গ্রিসে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিস একটি উন্নত ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহনীয় এবং সাশ্রয়ী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজধানী অ্যাথেন্স বা বড় শহরগুলোতে একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 500 থেকে 700 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান, তবে ভাড়া লাগবে 200 থেকে 350 ইউরো পর্যন্ত। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে ভাড়া লাগবে 300 থেকে 450 ইউরো পর্যন্ত, যা লোকেশন এবং সুবিধার উপর নির্ভর করে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, আপনি যদি নিজে রান্নাবান্না করেন। গ্রিসে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মাসিক পাস পাওয়া যায়, যা ভাড়ায় প্রায় 50% পর্যন্ত ছাড় দেয়। প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ বছরে মাত্র 150 থেকে 200 ইউরোর মতো। অ্যাথেন্সের বাইরের শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় রাজধানীর তুলনায় 15 থেকে 20% কম হতে পারে, যা আপনার খরচ অনেকাংশে কমিয়ে দিবে। সামগ্রিকভাবে উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় গ্রিসে অনেক সাশ্রয়ী লিভিং কস্টে অত্যন্ত উন্নত জীবনযাপন করা সম্ভব। এই সাশ্রয়ী লিভিং কস্টটি মূলত শিক্ষার্থীদের প্রথম কয়েক মাস মানিয়ে নিতে এবং পরবর্তীতে জবের মাধ্যমে নিজের খরচ নিজে চালাতে বিশাল সাহায্য করে। সঠিকভাবে বাজেট প্ল্যানিং করলে আপনি গ্রিসে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। গ্রিসে পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্থনৈতিক ভিত্তি এবং বর্তমানে এই সেক্টরে বেশ কিছু স্বচ্ছ নিয়ম চালু রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো, সামার ভ্যাকেশনের সময় আপনি ট্যুরিজম সেক্টরে কোনো ঘন্টার সীমাবদ্ধতা ছাড়াই ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। বর্তমান গ্রিসের বাজার অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় গড়ে 6 থেকে 8 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 800 থেকে 1100 টাকা। আপনি যদি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন, তবে অনায়াসেই আপনি 500 থেকে 700 ইউরো প্রতি মাসে ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসেই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ট্যুরিস্ট গাইড বা কুরিয়ার সার্ভিসে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া খুবই সহজ। তবে আপনার যদি আইটি বা নির্দিষ্ট কোনো কারিগরি দক্ষতা থাকে, আপনি আরও বেশি বেতনের প্রফেশনাল জব পাওয়ার সুযোগ পাবেন। গ্রিস বর্তমানে তাদের ট্যুরিজম এবং আইটি সেক্টরকে আধুনিকায়ন করছে, তাই দক্ষ শিক্ষার্থীদের জন্য এখানে ইন্টার্নশিপের বিশাল বাজার রয়েছে। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখা, যাতে আপনার ভিসা রিনিউ করার সময় কোনো সমস্যা না হয়। গ্রিসে কাজের পরিবেশ অত্যন্ত ফ্রেন্ডলি এবং এখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনি যদি গ্রিক ভাষা সামান্য শিখতে পারেন, তবে জবের সুযোগ এবং বেতন দুটোই অনেক বেড়ে যাবে। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটু ভিন্ন, কারণ সরাসরি আবেদন দিল্লির গ্রিক এম্বাসির অধীনে সম্পূর্ণ হয়। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য সাধারণত সরাসরি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত গ্রিক এম্বাসিতে উপস্থিত হতে হয়।
প্রথম ধাপ হলো গ্রিসের একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র সংগ্রহ করা। এরপর আপনাকে গ্রিক অ্যাম্বাসির জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, যা ভিএফএস গ্লোবালের মাধ্যমেও করা যেতে পারে। আবেদনের সময় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। গ্রিসের স্টুডেন্ট ভিসা ফি সাধারণত 90 থেকে 180 ইউরোর সমপরিমাণ টাকা হয়ে থাকে, যা আবেদনের দিন জমা দিতে হয়। ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 60 কর্মদিবস হতে পারে, তবে আপনার সকল কাগজপত্র সঠিক থাকলে এটি দ্রুত সম্পূর্ণ করা সম্ভব। এম্বাসিতে একটি ছোট ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে গ্রিস স্টুডেন্ট ভিসার সাকসেস রেট বর্তমানে অনেক বেশি। আবেদন জমা দেওয়ার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে নিয়মিত অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন। গ্রিসে স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, এখন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ গ্রিক ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার আবেদন রিজেক্ট করে দিতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং 3 কপি সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসাবে অন্তত 6 থেকে 7,000 ইউরো বা বাংলাদেশি টাকায় 8 থেকে 10 লক্ষ টাকা আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। এই টাকাটি যেন অন্তত 3 মাস আপনার অ্যাকাউন্টে থাকে এবং সোর্সের স্বচ্ছতা থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি গ্রিস এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তা স্পষ্ট থাকতে হবে। আইএলটিএস-এ মিনিমাম 6 থাকা গ্রিসের জন্য নিরাপদ, তবে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি 5.5 বা এমওআই গ্রহণ করে। সঠিক চেকলিস্ট ফলো করে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবং আপনার গ্রিসের যাত্রা হবে একেবারে মসৃণ। বন্ধুরা, গ্রিস আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার সবথেকে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।